শুভ দুপুর, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই দুপুর 3টে সাড়ে 3টের মতো বাজে, আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমার যে জায়রা আছে তারা ওই ধোয়া মোছা ওগুলো করছিল, আর আমি ততক্ষণের জন্য একটু বসেছিলাম। হঠাৎ করেই তোমাদের দাদাভাই আমার জন্য কুলফি নিয়ে এলো। আমাদের প্রত্যেকের জন্যই যদিও নিয়ে এসেছে, আর কুলফিটা খেতে খেতে আমরা সবাই মিলে গল্প করছি। খালি থাকতে দেখেই আমার ছোটো যা আমাকে বলে, চলো একটু চারিপাশটা ঘুরুই। কারণ আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আর গ্রাম দেখতে আমাদের শহরের মানুষদের প্রত্যেকেরই ভালো লাগে, তো সেই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি। আজ তোমাদেরকে আমাদের বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখাবো, কেমন আমাদের শ্বশুরবাড়ির চারপাশটা কী রকম সবটাই দেখাবো। তো এই সাইডটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পিছন দিকে। এটা হচ্ছে কুয়োতলা। এই কুয়োর কাজটাতে আমাদের বাসন টাসন মাজা বা হয়তো বাথরুম যাওয়া এইসবের জন্য ইউজ করা হয়। কুয়োর জলেতে রান্নাও হয়। তখনকার দিনে কিন্তু কুয়ো ছিল, এখন তো আর কুয়ো দেখতে পাওয়া যায় না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে দুটো কুয়ো আছে। এটা হচ্ছে বাড়ির পিছন দিকের কুয়ো, আর একটা কুয়ো রয়েছে খামার সাইডে। গ্রামের মানুষদের একটা জিনিস কি ভালো, সেটা হচ্ছে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা। গ্রাম মানেই হচ্ছে একে অপরের পরিপূরক, একে অপরকে সাহায্য করা, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা, একই থালাতে খাওয়া, একসঙ্গে চলাফেরা করা, একসঙ্গে স্নান করতে যাওয়া, এইসব থেকে বেশ ভালো লাগে। কিন্তু আমরা শহরের মানুষেরা যখন ঘরটা বন্ধ করে দিই, তখন পাশের ঘরে কি হচ্ছে আমরা কিন্তু কখনো বুঝতেই পারি না। গ্রাম সাইডে তো এখন ধান উঠছে, তো ধানের মোলাই, ধান ঝাড়া, এই সব কিছুটাই প্রত্যেকটা বাড়িতে বেশি দেখতে পাওয়া যায়। আর প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর করে নাতা দিয়ে সুন্দর করে ধান ঝেড়ে এত সুন্দর দেখতে লাগে যে যেন মনে হবে ওখানেই বসে বসে পুরোটা উপভোগ করি। আর এই সাইডটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঠাকুর। এই ঠাকুরটাকেই আমাদের মানা হয়, আর এই ঠাকুরটাকেই পুজো করা হয়। এটা হচ্ছে আমাদের কুলদেবতা বলা হয়। ঘোড়া দিয়ে পুজো করতে হয়। আর বছরের ওই মাঘ মাসের 3 তারিখ করে যখন এখানেতে পুজো হয়, তখন অনেক ভর টর হয়, ঠাকুর আসে বাড়িতে। তো এটা একটা আনন্দের জিনিস। এবছর তো আমি আসতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যদি পরের বছর আসি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই চারিপাশটা পিছন দিকটা দেখতে পাচ্ছ কত গাছপালা। তবে এই গাছপালা কিন্তু আমার বেশ ভালো লাগছে, কারণ এত জঙ্গল বা এত কিছু কিন্তু আমার কখনোই দেখা হয়নি। চারিদিকে খেজুর গাছ, তার সঙ্গে হচ্ছে তাল গাছ, বড় বড় বাঁশঝাড়। আবার এক এক জায়গাতে বড় বড় মাঠের মাঝখানগুলোতে বা ধারগুলোতে ওই বন গাছ বসিয়ে বসিয়ে ঘিরে রেখেছে, ঠিক প্রাচীরের মতো। এই হচ্ছে আরও একখানা খামার। এই খামারটাতেও দেখলাম ধানগুলো প্রায় ঝাড়া হয়েই এসেছে। কত সুন্দর দেখতে লাগছে, তাই না? গ্রামের সাইডে গেলে যেন মনে হয় মাঠের ধারে চুপ করে বসে বসে চারিদিকটা উপভোগ করতে থাকি। আর এই যে দেখতে পাচ্ছ মাঠগুলো, এই মাঠগুলো বেশ কিছুদিন আগেতে কিন্তু ধান ছিল। এখন তো ধান তোলা হয়ে গেছে, তাই পুরো মাঠ এখন খালি। আর আমাদের এই দিকেতে ধান চাষটাই বেশি হয়। যেহেতু পুরুলিয়াতে গরমের পরিমাণ একটু বেশি, তাই অন্যান্য সবজি টবজি খুব কম হয়। ওই যে জায়গাগুলোতে গাছপালাতে ঘেরা থাকে, সেই জায়গাগুলোতেই সবজি চাষ করা হয়। বাকি এমনি টাইমে কিন্তু সবজি বসালে সবজি হবে না, সব গাছই কিন্তু জ্বলে যায়। আর এই গরমের সময়টাতে, এবার গরম আসছে, তো চারিপাশ পুরো ধুধু করবে, চারিদিকে জল পুরো নেমে যাবে, এরকম হয়। তো অত দূর থেকে জল নিয়ে সেখানে দেওয়া তো সম্ভব না, তাই ধান চাষের সময়টাতেই ধান দেওয়া হয়। আর এই হচ্ছে আমার ছোটো যা, আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম এই যে বাঁধ সাইড আছে, বাঁধ সাইডটা দেখতে। এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বাঁধটা কি। বাঁধটা হচ্ছে পুকুর যেটা বলা হয় সেটাই। এদের এইদিকে বাঁধ বলা হয়, আর অনেক বড় বড় হয়। তবে এই যে পুকুরটাতে গিয়েছিলাম, এটা কিন্তু অনেকটা ছোট। আমাদের খামার সাইড ঘরের পিছন দিকে একখানা পুকুর আছে, ওই পুকুরটা কিন্তু অনেক বড়। তো এখন এই দিকের বাঁধটা তো আমি কখনো আসিনি, তো সেই জন্য ছোটো যা আমাকে বললো চলো তোমাকে নিয়ে গিয়ে দেখিয়ে আসি। তো সেই জন্য আমি বেরিয়েছি। চারিপাশ জুড়েই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের অনেক ছোট ছোট স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলাতে ও যখন এদিক ওদিক ঘুরে বেড়াতো, এই বাঁধটায় স্নান করতে আসতো, এই মাঠ দিয়ে ঘুরে বেড়াতো, এই সব কিছু দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগছে। কারণ চারিপাশটা দিয়ে ও যে ছোটোবেলাটা উপভোগ করেছে, সেটা দেখার সুযোগ তো মিলছে। এই
সিজনটাতেই কিন্তু পুরুলিয়াতে পলাশ ফুল বেশি দেখতে পাওয়া যায়। চারিপাশে শুধু লালে লাল হয়ে যায়, আর দূর দূরান্তে দেখতে পাওয়া যাচ্ছে বেশ পলাশ ফুলগুলো, কিন্তু আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাই তোমরা বুঝতে পারবে না। তো এই সময় এত সুন্দর দেখতে লাগে। আর এই যে পলাশ ফুল ফোটাটা, এটা কিন্তু ওই দোলের শেষ অবধি থাকে, তারপর পলাশ ফুলগুলো সব ঝরে যায়। আর পলাশ ফুল দেখতে এত ভালো লাগে, চারিপাশে পুরো লালে লাল, যেদিকে চোখ তাকাবো সেই দিকেই দেখতে পাবো, এই রকম একটা থাকে। আর এখন যাব আমরা বাড়ির দিকে। ঘোরা তো কমপ্লিট হয়ে গেল, আর এখানে আমার ছোটো জা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এই দিকেতে একটা রাস্তা ছিল, তো আমি আমার ছোটো জাকে জিজ্ঞেস করছিলাম এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে, তো আমাকে বলে বলে দিচ্ছিল যে এই রাস্তাটা এই দিক দিয়ে যাচ্ছিল। তো গ্রামের বউ হয়ে বেশ ভালোই লাগছে গ্রাম উপভোগ করতে, গ্রামের চারপাশে ঘুরতে। যদিও যারা শহরের মানুষ তারা গ্রামকে অনেক পছন্দ করে, আর আমার তো গ্রামের চারপাশটা ঘুরতে বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, জায়দের মধ্যে আমাদের বেশ আলাদা এক রকমের মিল রয়েছে। যেমন বোন আর দিদিদের মধ্যে মিল থাকে, ঠিক সেরকম মিল। আমরা এক থালেতে খাওয়া, একসঙ্গে ওঠা, একসঙ্গে বসা, সব কিছুটাই একসঙ্গে করি, তাই আমাদের বেশ ভালো লাগে। আরও বিশেষ করে ভালো লাগে এই শ্বশুরবাড়িতে গিয়ে একসঙ্গে মজা করতে, হাসি ঠাট্টা করতে। এবারে তো শ্বশুরবাড়িতে দারুণ মজা হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমার জায়েরা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, তারা নিজের বোনের মতো ভালোবাসে। অনেক জায়দের মধ্যে অনেক ঝগড়া হয়, কিন্তু আমার জায়েরা আমাকে যখনই আমি ওখানে যাই তখন এ শাড়ি বার করে দেবে, ও শাড়ি বার করে দেয়, সে শাড়ি বার করে দেয়। তার সঙ্গে আবার এক জায়গায় খাবার মেখে খাওয়া, তার সঙ্গে একসঙ্গে স্নান করতে যাওয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে, মায়ের মতো আমি যখন স্নান করি তখন ওরা কিন্তু আমার কাপড়গুলোও আমাকে কাচতে দেয় না, ওরা কেচে দেয়। তো বেশ ভালো লাগে শ্বশুরবাড়িতে, যদিও ওরা এত ভালোবাসে বলেই কিন্তু আমার এখানে আসতে অনেক ভালো লাগে। শ্বশুরবাড়ি শুনলেই মানুষের মুখ বাংলার পাঁচ হয়ে যায়, কিন্তু শ্বশুরবাড়ি শুনলে আমার মুখে এক গাল হাসি ফুটে আসে। আর এই যে দেখো, এখানে কত সুন্দর করে ওই যে ঘুঁটে দিয়েছে। আবার এখানেতে যে মানে গোবরগুলো ছিল সেগুলো গোল গোল করে এমনভাবেই পাকিয়ে রেখেছে, দেখলেই হাসি পাবে। গ্রামে আসার পর আমি একবারে গ্রামের বউ হয়ে উঠেছি। আমি কিন্তু আস্তে আস্তে কুয়ো থেকে জল তুলতেও এখন শিখে গেছি। আগে তো কুয়ো কখনো দেখিইনি, আর এইরকমভাবে যে জল তুলতে হয় সেটা জানিই না। তবে বইতে পড়তাম কপি কলের মাধ্যমে কিন্তু জল তোলা হয়, কিন্তু এখন এখানে আসার পর এই কুয়ো থেকে জল তোলা, কুয়ো দেখা বেশ ভালো লাগে। আর শহরেতে একটু নল ঘুরিয়ে দিলেই জল পাওয়া যায়, কিন্তু এই কুয়োতে এত কষ্ট করে জল তোলার কিন্তু মজাটা অন্যরকম। আর সত্যি কথা বলতে কি, এই কপি কলের মাধ্যমে একটুখানি দড়িটা টানলেই উপর দিকে অতি সহজে জল চলে আসে। আর আমার ছোটো জাকে বললাম আমি কিভাবে জল তুলছি এটা একটু দেখাও, আমার বন্ধুদেরকে আমি দেখাবো। তো ও ভিডিও করে দিচ্ছিল সেই জন্য। আর এটা তো তোমাদেরকে বললামই আমাদের পিছন সাইডে। আর এই হচ্ছে আমাদের কুয়োতলা। তো তোমাদের আমাদের ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। বিশেষ করে আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি তোমরা আর কী দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সাথে সবটাই দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। ভালো থেকো।